নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। ব্রেকিং নিউজ। মাতাল স্বামীর বটি দাওয়ের কূপে গুরুতর জখম স্ত্রী। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল প্রায় 5টা নাগাদ পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন দর্মিখাল বাজার সংলগ্ন পুনিছড়া গ্রামে। এদিন গ্রামের সঞ্জয় রি নামের এক মাতাল ব্যক্তি বটিদাও দিয়ে কূপ মেরে তার স্ত্রী কুটুমনারীর একটি পা কেটে দেয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলে সঞ্জয় রি পালিয়ে যায়। এদিকে বুধবার ঘটনাটি পালংঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হলে ছুটে যায় পুলিশ। এ সংক্রান্ত ঘটনা নিয়ে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান কুটুমনারীর আত্মীয় স্বজনরা। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। বুধবার মহিলাটিকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে পালংঘাট পুলিশ অভিযান শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত ধরপাকড়ের খবর নেই। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। তো খবর পাইছি কালকে তারা বলে ঝগড়া হয়েছে, ঝগড়া হইয়া মানে মেয়েটা উপরে পাও কাটি দিছে। ওটার লাগে খবর পাইয়া আইসি, আবার পরে দেখছি, দেখার পরে দেখে টিকো কাটি গেছে। মানুষের জিজ্ঞাসি করে 7টা সেলাই লাগছে। তো এখন 7টা সেলাই লাগিয়া ঘর আসিল। এখন আমরা লইয়া যাই আর আবার পুলিশে আমরা কেস দিছি আর কি। দিয়ার পরে পালংঘাট থানায় দিয়ার পরে মেডিকেল পড়ে আবার লইয়া যাই তার বাড়ি। কেমন জখম হয়েছে? 7টা সেলাই লাগছে। মারছে কে? তার জামাই। তার জামাইয়ের নাম কি? তার জামাইয়ের নাম হইল সঞ্জয় রি। আর তার নাম কি? মেয়েটার নাম হইল এমনি তো সব কুটুমিনা করিয়া কয়, কুটুমিনা দাস। এটা আমরা বিয়ার কত বছর হয়েছে? প্রায় 10 বছর। বাচ্চা আসেনি? হ্যাঁ, বাচ্চা একটা মেয়ে। কেন মারছে? এটা তো আমি কইতে পারি না। কিতার লাগে তারা ঘর ঘর কোনো দরবার হয়েছে না কিতা খানি করি খানি লাগে খানি দাউদি মারিছে। দাও ফাপড়ায় মারছে। ঝগড়া করে আর টুটে ধরে নিয়েছিল। আপনার জামাইয়ে? কিতা দিয়ে মারছে আপনারে? বোটিং দিয়ে মারছে। কটা মারছে? কয়বার মারছে? জখম হয়েছে? আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।